আলহামদুলিল্লাহ আমাদের দীর্ঘদিন মোটামুটি 34টা ক্লাস হয়ে গেছে, আরও ক্লাস বাকি রয়েছে। আপনারা ষষ্ঠ ব্যাচের যারা ছাত্র রয়েছেন, আপনাদের কাছে আমরা মন্তব্য শুনতে চাই যে আমাদের কোর্স করে আপনাদের কেমন লেগেছে, বা আমাদের কোর্স করে কি আপনারা কাজ করতে পারবেন না নাই। আর অনলাইনটা যেহেতু ধোঁকা, অনেকে মনে করে যে আমরা ধোঁকা দিয়ে মানুষের টাকা মেরে খাবো, হ্যান ত্যান বিভিন্ন কথা। রাকিব সাদ্দাম ও রুকিয়া ফাউন্ডেশনের ব্যাপারেও আপনারা মন্তব্য করতে পারেন। জি, হাফিজ বেলাল ভাই, আমরা নামটা লিখে দিই। হাফিজ বেলাল ভাই, জি হাফিজ বেলাল ভাই কথা বলেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি, আলহামদুলিল্লাহ, আমি রাকিব সাদ্দাম হোসেন উস্তাদজির এই ক্লাসে অংশগ্রহণ করার পরে আমার হালত চেঞ্জ হয়েছে। অর্থাৎ আমি এর আগে একটা গ্রুপে কোর্স করছি, একটা কোর্সে ছিলাম, যুক্ত ছিলাম। সেটা ছিল তদবির জগতের। তো আমি সেটা বদনাম করছি না, তার মতো সে কাজ করতেছে। 1 মাস পরে দেখি তার কোর্স ফিটা ডাবল হয়ে গেছে। এখানে আসলে আমি মোটামুটি সাধারণ জ্ঞানে বোঝা যাচ্ছে যে দুনিয়ার একটা বিষয় এখানে আসছে, কারণ 1 মাসের পরিবর্তনে ডাবল হয়ে গেছে কোর্স ফি। আলহামদুলিল্লাহ, ওস্তাদজি এই ষষ্ঠ ব্যাচ পর্যন্ত কোর্স চলতেছে, এখন পর্যন্ত একভাবেই কোর্স ফি আছে। এটা গেল কোর্সের বিষয়। আর যে শিক্ষার যে বিষয়টা, আলহামদুলিল্লাহ আমি এই কোর্স করে মোটামুটি রোগী দেখতেছি, আলহামদুলিল্লাহ চিকিৎসা করতেছি, মোটামুটি সফল হইতেছি আল্লাহর রহমতে। উস্তাদজির জন্য নেক হায়াত কামনা করছি, দোয়া করি। এবং এর শিক্ষা, এতটা দায়িত্ব নিয়ে কাজ করা, এটা খুব কম অন্যান্য কোর্সে দেখা যায়। ভেতর থেকে একেবারে ইখলাসের সাথে যেভাবে আমাদেরকে পাঠদান করে, খলুসিয়তের সাথে, এটা খুবই কম দেখা যায়। আমার কথা কি শোনা যাচ্ছে? জি, জি, জি। আলহামদুলিল্লাহ, সবচেয়ে বড় বিষয় যেটা, আমি যখন ওই যে তদবির করতেছিলাম তখন আমার কিছু সমস্যা হয়েছিল কাজ করতে গিয়ে। তা আমি এই লাইনে ঢোকার পর এই আমলগুলো যখন করা শুরু করছি, আলহামদুলিল্লাহ আমি আমার নিজের থেকে উপলব্ধি করতে পারতেছি যে আমার ইমানি শক্তি কিংবা ওই যে ভয়ভীতি ছিল, যেটা জিন্নাত নিয়ে আমার কাজ করতে গিয়ে, আদৌ কোনো ভয়ভীতি আমার মধ্যে আল্লাহর রহমতে এখন নাই। এটা দিক থেকে আমি নিজেই বুঝতে পারতেছি যে আলহামদুলিল্লাহ সঠিক পথে সঠিক চিকিৎসা যেটা, সেই লাইনে আমরা আছি, এবং একজন নেককার সঠিক একজন মানুষের মাধ্যমে শিক্ষা পাইতেছি। আলহামদুলিল্লাহ আমার আত্মবিশ্বাস যে আমি ঠিকভাবে সফলভাবে কাজ করতে পারবো, এবং বাতিলের বিরুদ্ধে, শিরক বেদাত কুফরের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠে লড়াই করতে পারবো। এই আত্মবিশ্বাস আমার মধ্যে তৈরি হয়েছে ইনশাআল্লাহ। জি, আল্লাহ কবুল করুক। জি, এমডি আমিন। এমডি আলামিন ভাই, যাদের উপরে সিরিয়াল আছে আমরা তাদের নামগুলা বলতেছি। হ্যাঁ, এমডি আলামিন ভাই, আপনার মন্তব্য পেশ করেন। আলামিন ভাই, আমার কথা শুনতেছেন? আচ্ছা, খলিল রহমান ভাই, খলিল রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওস্তাদ জি, আলহামদুলিল্লাহ আমি আপনার রুকিয়া কোর্স হইলে আসলে অনেক উপকৃত হয়েছি। আসলে আমার এই ছোট্ট আর ছোট্ট ভাষায় আসলে প্রশংসা করার মতন না। যত প্রশংসা করেন এখানে আসলে কম হয়ে যাবে। কারণ আসলে রুকিয়া শরিয়া যে একটা কোর্স, এটা এখনো আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমি তো অনেক প্রাচীনতম মুদাব্বিরের সাথে আমি আলাপ করছি, রুকিয়া কোর্সে ভর্তি হয়েছি। এতে বোঝা যায় অনেক মুদাব্বিরেও সঠিক ভাবে জানে না রুকিয়া পরিপূর্ণ কোর্স। এটা জেনে রুকিয়া শরিয়া একটা সুন্নতি চিকিৎসা বা সুন্নতি তরিকা, এটার মাধ্যমে যে কাজ করা, এটা একটা ইবাদত, এটা অনেক মুদাব্বিরেরও জানে না, আর কবিরাজে তো জানতে দূরের কথা। তাই উস্তাদ আলহামদুলিল্লাহ আমি আমারও নিজেরও ওই রুকিয়া সম্বন্ধে জানা ছিল না। আলহামদুলিল্লাহ আমি কোর্সটা হইয়া লাখো কোটি শুকরিয়া, অনেকটা জানতে পারছি আসলে প্রকৃতপক্ষে রুকিয়া শরিয়া কতটুকু আমাদের জন্য প্রয়োজন। এটা খালি চিকিৎসা করই না, এটা আমি চিকিৎসা করি বা না করি এটা জানাও আমার জন্য সবের খাম। এটা দিয়ে আমি আমলে আনিয়া আর রুকিয়া শরিয়া করাও, এটা আমার একটা দিনের দায়িত্ব বা দিনই কাজ।
এই জন্য আলহামদুলিল্লাহ আমি আগেও ওই মুদাব্বিরের কাজে জড়িত ছিলাম বহুদিন। ইনশাআল্লাহ এখন আমি উস্তাদের কাছে ক্লাস করার পরে আমি যতদিন ধরি আমি রুকিয়া শরিয়া দিয়ে কাজ করতেছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট ফলাফল বা রেজাল্ট আসতেছে। আলহামদুলিল্লাহ লাখো কোটি শুকরিয়া, উস্তাদের প্রতি কৃতজ্ঞতা। ঠিক আছে উস্তাদ, দোয়া করবেন আমাদের জন্য, আমরা জন্য যতদিন আল্লাহ হায়াতে ফরমায় বাঁচায়, আমার জন্য রুকিয়া শরিয়ার প্রতি আমাদের ভালোবাসা আর রুকিয়া শরিয়ার উপর আস্থা রেখে আমরা কাজ করে যেতে পারি, আর আমরা যেন দিন দিন আরো সফলতা হইতে পারি, এই দোয়া কামনা করে আমার ছোট্ট মতামত শেষ করলাম। আসসালামু আলাইকুম। জি রহমতুল্লাহ ভাই, রহমতুল্লাহ ভাই, রহমতুল্লাহ আইডির নাম। রহমতুল্লাহ আমার কথা শুনতেছেন? আচ্ছা সাইফুল মাওলা ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা জি। আমি নোয়াখালী বেগমগঞ্জ মিরওয়ারিশপুর থেকে বলতেছি। আলহামদুলিল্লাহ আমি রাকিব সাদ্দাম সাহেব উস্তাদের কাছে রোকেয়া শরিয়া কোর্স করে নিজেকে খুব ধন্য মনে করতেছি। কারণ আমি আগে যে লাইনে ছিলাম অর্থাৎ নকশা তাবিজ ইত্যাদি ওইগুলা ছিলাম, কিন্তু নিজের মনের ইতমিনান ছিল না। আলহামদুলিল্লাহ আমি রোকেয়া শরিয়া কোর্স করে এখন মানে কিছু ফায়দা নিজেও পাইতেছি আলহামদুলিল্লাহ। কারণ এই রোকেয়া শরিয়ার মাধ্যমে তান্ত্রিক, শেরকি এবং কুফরিদের সাথে লড়াই করা যায়, অর্থাৎ বিভিন্ন রুসুমাত বেদাত এগুলা দূর করা যাবে ইনশাআল্লাহ। তাহলে আমার ভিতরে সে একটা আত্মবিশ্বাস আছে। এমনকি একজন আমাদের রোগীকেও এই রোকেয়া শরিয়ার কারণে রোগীকে আমলের দিকে ধাবিত করা যাবে, এমনকি ইমান তার মজবুত করানো যাবে। আর আমাদের লক্ষ্যবস্তু উদ্দেশ্য হলো এটা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যাতে কবুল করে। আমিন। আচ্ছা অ্যাডভোকেট সাহেব যদি কিছু বলতে চান বলতে পারেন, কিন্তু ভিডিওটা আমাদের ফের ছাড়া হবে তো। অ্যাডভোকেট মাহফুজুর রহমান সাহেব। আচ্ছা হুজুর আমার আর কিছু বলার নাই। হ্যাঁ, এটা অন্যদেরকে দিয়ে দেন। আমার তো জি জি এই কোর্সটা করে খুব ভালো লাগছে। আমলের ব্যাপারে খুব সচেতন হওয়া যাবে। জি জি জাযাকাল্লাহ খাইর। আচ্ছা তারপরে নজরুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি আসলে ভালো আছেন? জি আছি। আমার নাম নজরুল ইসলাম, আমি সিলেট থেকে বলছি। সিলেট জেলা মাল্লা মেশকুরের নাস লামেশকুরিল্লাহ। আসলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যে আসলে আমি এই বিষয়ে উস্তাদ জি এই প্রথম, এর আগে এগুলো আমার কোনো অভিজ্ঞতা নেই। তো আমার মনে অনেক কিছু আশা হইলো যে ওই বিষয়ে আমি কিছু কাজ করবো। ওই যে সিলেট ট্রাভেল আছেন ভাই, উনি আপনার কি দিলেন, আমি অন্য একটা খেয়াল ছিল ভর্তি হবো, কিন্তু উনি বললেন আপনার কথা। আসলেও আমি ভর্তি হওয়ার পরে বুঝতে পারছি যে আল্লাহ আমার প্রথমে যে কোনো দোকান মধ্যে ফেলাইছে না, খুব ভালো একটা খেলা কোর্স আমি করতাম পারছি। আর আমার দৃঢ় বিশ্বাস আমি আসলে এখনো কিছু করলাম না উস্তাদজি, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমি ওটা করতাম পারবো বা করবো ইনশাআল্লাহ। আর ভবিষ্যতে আমার একটা ওয়াদা হইলো যে কোনো সময় আমি যদি আপনার কোনো ফায়দা করতাম নাও পারি, যে কোনো সময় কোনো ক্ষতি আমি করতাম না ইনশাআল্লাহ আমার স্ত্রী হইতো না। জি এইটা আমার কাছে না। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শাকিল ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি আমার কথা শোনা যাচ্ছে? জি 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 আলহামদুলিল্লাহ। এই কোর্সটি করে আমি অনেক উপকৃত হয়েছি। যেমন আমার প্রায় আমি 5 বছর থেকে এই জিন জাদু থেকে আমি নিজে আক্রান্ত। তো অনেক ঘোরাঘুরি করার পরেও সঠিকভাবে চিকিৎসা নিতেছি, আবার আগে যে অবস্থা সেরকমই হচ্ছে। তো এখন এই আপনার কোর্স করার পরে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ আছি। আর আশা করা যায় বাকিটুকু সুস্থ থাকবো ইনশাআল্লাহ। জি জি জাযাকাল্লাহ। জি মাহমুদুল হাসান ভাই। আসসালামু আলাইকুম। কেমন আছেন ওস্তাদ জি? জি আছি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি আমি আলহামদুলিল্লাহ আপনার এই কোর্স করে আলহামদুলিল্লাহ আমি নিজেও অনেক উপকৃত হয়েছি, আমার পরিবারও অনেক উপকৃত হয়েছে। কারণ আমি আসলে এই রুকিয়ার লাইনে একদমই নতুন। মানে আমাদের এই এলাকায় গ্রাম্য এলাকা তো, মানে এই জায়গায় জিন জাদু বা প্যারানরমাল যদি কোনো সমস্যা হয়
আমরা রাখি বা রুকিয়া বলতো এরকম কিছু, মানে এই দিক দিয়ে বুঝে না। মানে আমরা জিন জাদুর কোনো সমস্যা হইলেই কবিরাজের কাছে যাই। আর এই দিক দিয়ে হলো মহিলা কবিরাজ বেশি। আমার আম্মাও দীর্ঘদিন যাবৎ জিন্নাতের মানে আক্রান্ত ছিল। আমি তারপরে এমনি ওই ফেসবুকে একটু ঘোরাঘুরি করলাম, তারপরে আপনার এই অ্যাড আমার সামনে আসলো, তারপরে আমি মানে আপনার কোর্সে ভর্তি হলাম। তো আলহামদুলিল্লাহ আমি কোর্সে ভর্তি হওয়ার পর আমার আম্মা এখন সুস্থ। এর আগে যখন কোর্সে ভর্তি হওয়ার আগে আমি যখন মানে এই কবিরাজের কাছে গেছিলাম, তারা বলছে যে এই জিন্নাত গুলো অনেক দুষ্ট বা তারা যাইবে না, এরকম ভাবে মেলা ছেড় দিয়েছে, কবিরাজ আমার ভয় দেখিয়েছে। আলহামদুলিল্লাহ আপনার ক্লাস করার পরে কোর্সে জয়েন হওয়ার পর থেকে আমি আমার আম্মাকে ওইরকম ভাবে মানে ঝাড়ফুঁকি করিনি। কোর্স করার পর থেকে এমনিতে অটোমেটিক ওই জিন্নাত গুলো আস্তে আস্তে দূরে সরে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। মানে মানে আমি আস্তে বুঝতে পারতেছি যে অনেক ফায়দা হইতেছে, আমার নিজেরও ফায়দা হইতেছে বা আমার পরিবারও অনেক ফায়দা হইতেছে। ওস্তাদ জি, বলার অনেক কিছু আছে কিন্তু বলার কিছুই নাই। আপনার এই ফাউন্ডেশনের সাথে আমি নিজে এভাবে যুক্ত হয়ে থাকতে চাই, যাতে করে যা কিছু শিখতে পারছি সামনে যাতে আরো অনেক কিছু অজানা জ্ঞান আপনার কাছ থেকে নিতে পারি। দোয়া করুন ওস্তাদ জি, আমার জন্য দোয়া করুন কাছে। জি, জাজাকাল্লাহ খাইর। আচ্ছা, মি ইব্রাহিম আইডির নাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি হাফেজ ইব্রাহিম খলিল, আমি নোয়াখালী শ্যামবাগ থানা থেকে বলতেছি। জি আসলে আগে কখনো আমি এই লাইনে কারো থেকে কোচ করিনি, বাকি আব্দুর রহমান ভাই আমাকে আপনার লিঙ্কটা দিছিল আর কি। তো আলহামদুলিল্লাহ, আসলে আমি আগে নিজে নিজে পণ্ডিত ছিলাম আর কি, যতটুকু সত্য কথা। ওই এমনি আগ থেকে এগুলোর প্রতি একটু দিল টানছিল, বাকি আলহামদুলিল্লাহ ধোকা খাই নাই। ওস্তাদের ক্লাসটা করার পর আলহামদুলিল্লাহ আমি কয়েকটা রোগীর কাজ করছি, সালাম জিনারও কাজ করতেছি। আলহামদুলিল্লাহ অনেকটা ওস্তাদজির গুলা দেখি আলহামদুলিল্লাহ অনেকটা আগাইছে আলহামদুলিল্লাহ, মানে যার কোনো বলে শেষ করতে পারবো না ওস্তাদজি। জি, জাজাকাল্লাহ খাইর। ছোট জি আচ্ছা, তারপর আইডির নাম হলো রাজীব। আইডির নাম হলো রাজীব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি জি মোহাম্মদ শহীদুল ইসলাম চাঁদপুর মতলব থেকে বলছি। জি আলহামদুলিল্লাহ, ওস্তাদজির কাছে যে কোর্স করার পরে আমাদের যে ফায়দা হয়েছে, আসলে এই রুকিয়ার ফায়দা আমরা অন্য কোথাও যদি কোর্স করতাম অবশ্যই ফায়দা হতো, কিন্তু ওস্তাদজির কাছে আমাদের বেশি যে ফায়দাটা হয়েছে, যে ওস্তাদজি প্রত্যেকটা ক্লাসের মধ্যে আমাদেরকে কাজ শিখাইতে আর বলতো যে যা সবসময় মাথায় রাখবো যে আল্লাহ তাআলা এর বিনিময় দিবে, আল্লাহ তাআলা অবশ্যই এই শেফা দান করবে। ওস্তাদের কাছ থেকে আসলে অনেক তাকওয়া আমরা শিখতে পারছি ওস্তাদের মাধ্যমে। এই কারণে আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওস্তাদজির মধ্যে আরো বেশি তাকওয়া দান করে এবং এই উসিলা আমাদের মধ্যেও তাকওয়া দান করে। এবং ওস্তাদজির কাছেও আমরা ইনশাআল্লাহ ওর কাছে দোয়া চাই যে ওস্তাদজি যেন আমাদের সকলের জন্য খাস করে দোয়া করেন, যে আমরা যেন সুন্দরভাবে এই ময়দানের মধ্যে কাজ করতে পারি ইজ্জতের সাথে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের ইজ্জত হেফাজত করেন। জি, জাজাকাল্লাহ খাইর। আল্লাহ কবুল করুন। জি, এমডি বিলাল ভাই। এমডি বিলাল ভাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। জি হযরত, আমি অনেক মানে আপনার কাছে কোর্স করে হযরত আমি অনেক আশাবাদ যে আপনি যে আমলের কথা বলছেন যে নামাজের প্রতি, তারপর আল্লাহ তাআলার প্রতি অনেক মহব্বত সৃষ্টি হবে। হযরত, আপনার কোর্সে যেদিন থেকে আপনি নামাজের দিয়েছেন, তা আমি চিন্তা করি যে আমি অন্য কোথাও কোর্স করলে কি নামাজের এত গুরুত্ব পাতাম কি, আল্লাহর সাথে এত ইয়ে হতো। তা আপনার এই কোর্স করার পর হযরত আমি নামাজের প্রতি আল্লাহ তাআলা আমার এত গুরুত্ব দিয়েছে হযরত, আমি এটা বলে বোঝাতে পারবো না হযরত। আজান দেওয়ার সাথে সাথে আমি মসজিদ দৌড় বাড়ি এখন, যত কাজ থাকুক আমার। জাজাকাল্লাহ আর খাইর। রুকেয়া আমি এখন কাজ টাজ করিনি, সামনে করার খেয়াল আছে ইনশাল্লাহ। আমার এই জিনিসটা খুব আপনার কথার উপর আমি আমল করেছি হযরত, যে নামাজের বিষয় এটা, এটাই আমার হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো লাগছে আপনার কোর্সে হযরত। জি, জাজাকাল্লাহ খাইর। জি, ফেরদাউস ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ। জি জি ওস্তাদ জি, জি আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আসলে ওস্তাদ জি কি বলবো, বর্তমান জামানায় আমার দেখা মতে অনেক আলেম হাফেজ, তাদেরকে দেখে আমি শিরকের ভিতরে কুফরি কালাম দিয়ে কাজ করে। আমার জানার মতে আমি দেখছি হাফেজ ৫ ওয়াক্ত নামাজ পড়ে,
গায়ে শর্ট পিজামা লম্বা মাথায় শুজ আছে। এই অবস্থায় মানুষ তো ধোকার ভিতরে আছে, জানে না, আলেম হাফেজ মানুষ মানুষ বিশ্বাস করে তার কাছে যায়, অথচ সে তার নিজেরও ইমান আমল শেষ করে দিচ্ছে, আর সাধারণ মানুষ যারা আছে তাদের ইমান আমলও শেষ করে দিচ্ছে তারা। এর ভিতর থেকে আল্লাহ যে আমাদেরকে একটা সঠিক একটা পদ্ধতি বা কোরআনের মাধ্যমে চিকিৎসার একটা ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, বা একটা সঠিক একটা জায়গায় আমাদের আল্লাহ পৌঁছে দিয়েছেন, এটা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। আর আমি সেভাবে আর কি রোগীও দেখি না, মসজিদে ইমামতি করি, এমনি যদি ঝাড়বুক এলাকায় আমি ইমাম সাহেব হিসেবে যদি আসে সেইভাবে করা হয় আর কি, সেভাবে শেখাও না, আমার ওই উদ্দেশ্যও না। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনকে শুকরিয়া আদায় করি যে আল্লাহ কোরআনের ভিতর থেকে অনেক কিছু শিখার আল্লাহ তৌফিক দান করেছেন, আপনার মতন একজন উস্তাদ আল্লাহ নসিব করছেন, এটা অনেক শুকরিয়া আর কি। শুকরিয়া আদায় করে আসলে শেষ করা যাবে না। উস্তাদ দোয়া করবেন আল্লাহ যেন সারা জীবন হকের উপর রাখে এবং বাতিলের থেকে আল্লাহ হেফাজত করেন, শিরকি কুফরি থেকে আল্লাহ যেন হেফাজত করেন। আর যে সমস্ত ভাইরা এই সমস্ত বাতিলের ভিতরে আছে, এখন কুকুর শিরকি লিপ্ত আছে, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন, সঠিক পথে ফিরে আনেন। দোয়া করবেন। আমিন আমিন। জি ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই, ইব্রাহিম ভাই ঢাকা, গাজীপুরের ইব্রাহিম ভাই, উনি মনে হয় ক্লাসে আছে। জি জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। জি, আমি ক্লাসে আছি, যে আলহামদুলিল্লাহ অনেক কিছু শিখছি। তো ক্লাসে তো পরে অনেক সময়। জি ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। এমডি মুতালেব, মুতালেব ভাই, এমডি মুতালেব ভাই, আইডির নাম মুতালেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি আমি গাইবান্ধা জেলার ঠাগারটা থানা থেকে বলছি, আব্দুল মুত্তালিব। জি উস্তাদজি, আমি এই কোর্সের আগে প্রায় 4টা কোর্স করছি। আচ্ছা তো এই কোর্সের যে আমলগুলো দিছে, জিন্নাতকে ডাকা বা যে আমলগুলো দিছে, এই আমলগুলো করতে যে একটু ভয় তো লাগছেই। রোগীর সামনে যা যদি জিন্নাতকে ডাক দিছি তাও ভয় লাগছে, আল্লাহ জিন্নাত এসে কি যেন কয় না যেন কয়, কি ধামকি দেয়, এই ভয় লাগছে। মানে এমনকি রোগী দেখতেই পারিনি ভয়ের কারণে। ফ্যামিলির যদি টুকটাও দেখতাম, এর কারণে আমার সমস্যা, পরিবারের সমস্যা হতো। কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনার এই রুকায়া কোর্স করার পর ইনশাআল্লাহ এখন খালি আমি রুগী খুঁজে বেড়াই। আগে আমি 5 মিনিট 10 মিনিটও তেলাওয়াত করতাম না কোরআন তেলাওয়াত। এখন রুগী ধরলে 2 ঘন্টা চলে যেত, তাও মানে হুঁশ থাকতো না আমার তেলাওয়াতের। আর ওই রুগীর পরিবারকে সান্ত্বনা দিতাম, যদি আমার গলাও ভেঙে যায় আমি আসি ইনশাআল্লাহ, যখনই সমস্যা হবে আমাকে ডাক দিবেন, আমি ভিডিও কলের মাধ্যমে হোক সামনাসামনি হোক আমি রুকায়া করবো, তেলাওয়াত করবো। উস্তাদি বিশেষ কথা হলো কি, এই যে রুকায়া করার পর টানা 1 ঘন্টা 2 ঘন্টা রুকায়া করার পর এমনও রুগী আছে 100 টাকা হাতত দিছে, আজকে রুকায়া করলাম মাত্র 30 টাকা হাতে দিছে উস্তাদি, 30 টাকা, তারপর কিছু বলি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি খালি রুকায়া করার পর বললাম যে আপনি এবার রুকায়া নিতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ আপনার মেয়েকে সুস্থ করে দেবে ইনশাআল্লাহ। এই কথা বলে তাদেরকে সান্ত্বনা দিচ্ছি, কোনো টাকা পয়সার কথা উল্লেখ করি নাই, কারণ তারা গরিব। 30 টাকা দিয়ে হুজুর চা খান, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনার এই অনেক নিজেকে ধন্য মনে করতেছি, এবং আমি খালি রুগী খুঁজছি যে কোথায় রুগী পাওয়া যায় আর কোরআন তেলাওয়াত করা যায়, মানুষ কোরআন প্রচার হোক, কোরআনের মুআজিজা প্রচার হোক, আমি এটা চাই। ইনশাআল্লাহ ওস্তাদ আমার জন্য দোয়া করবেন, জি আল্লাহ আপনার কবুল সাথে করুন। জড়িত থাকতে পারি, যেন আল্লাহ আমি কবুল নিজের করুন। কাজগুলো শয়তানের তাগুতের বিরুদ্ধে যুদ্ধ করতে পারি। জি আল্লাহ কবুল। আসসালামু আলাইকুম। আচ্ছা, আবু বক্কর ভাই কিছু বলেন। আবু বক্কর ভাই আমাদের। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি, ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমার কোর্সে ঢুকে আলহামদুলিল্লাহ খুব উপকার পাইতেছি এবং রুগী দেখতেছি। বড় দিন আগে আমি আগেও কাজ করতাম, আমার কাজের বয়স প্রায় 25 বছর। মাশাআল্লাহ। কিন্তু আগে ওই পানি ভরা তেল ভরা যেতাম, আর 33,000 দিয়া আমি কাজ করতাম আর কি। জি একবার দুইবার পানি ভরা তেল ভরা যেতাম, যে ভালো হইতে না হইলে হইতো। কিন্তু এই আপনার রুকুই কাছে ঢোকার পর কোনো দিন আর ছাড়িয়ে যায় না। মাশাআল্লাহ। সব ইনশাআল্লাহ 2 দিন রুকুই গেলে সব পালাই যায় ইনশাআল্লাহ। আমি আপনার সন্ধান পাইছি কুয়াকাটা নূরে আলম, হাফেজ নূরে আলমের কাছ থেকে। জি 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 আর বাড়ি কাছে
দুদিন প্রায় যদি বড় রোগী পাই দুদিন একসাথেই অনেক সময় কাজ করি আর কি। জি, মাশাআল্লাহ। জি, ঠিক দোয়া আছে। চাই। জি, আব্দুস সালাম ভাই। আব্দুস সালাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। উস্তাদ, আপনার সর্বপ্রথম যে বিষয়টা পজিটিভ একটা দিক নিয়ে বলবো সেটা হলো যে আপনার যে একটা গুরুত্ব ছাত্রদের প্রতি, যে ছাত্ররা শিখতেছে কিনা, বুঝতেছে কিনা, হ্যাঁ, ছাত্রদের প্রতি যে একটা গুরুত্ব, এটা হয়তো সব জায়গায় লক্ষ্য করা যাবে না এখন। যদিও আমি অন্যান্য জায়গায় কোর্স করি নাই, আমার একটা ধারণা এত গুরুত্ব সবাই দেয় না। ২ জি। নম্বর বিষয় হলো, এখানে রাকি হইতে গেলে একজনকে শুধু কোর্স করলে জরুরি না, তাকে যে ইসলাহ করতে হবে, ইসলাহে নফস, হ্যাঁ, তাকে যে পরিশুদ্ধ হইতে হবে, এটা গুরুত্বপূর্ণ। আর আমরা যেটা ভাবতাম অমুক আমল তমুক আমল, সব জায়গায় একটা ভ্রান্ত ধারণার মধ্যে ছিলাম। রুহানি শক্তি এই বিষয়ে এক জায়গায় একটা ভ্রান্ত ধারণা। হ্যাঁ, এটা মূলত যে আল্লাহ তাআলার থেকে প্রাপ্ত শক্তি বা আল্লাহর সাথে সম্পর্কের শক্তি, এই বিষয়টা আমরা এখানে এসে উপলব্ধি করছি। হয়তোবা অন্য কোথাও থেকে এটা আমরা জানতে পারতাম না। কারণ এভাবে কেউ বলে না। কোন জায়গায় কোন আলোচনা, দেশি বিদেশি ইউটিউব, দেশি বিদেশি হুজুর, মাওলানা শায়েখ কেউ এই কথা সহজে বলে না। রুহানি শক্তি বলতে তারা এই এরকম আমল করতে করতে রুহের শক্তি বাড়ায় ফেলা, এরকম একটা ধারণা তারা দিয়ে রাখে। ৩ নম্বর বিষয় হলো, আমরা এখানে যে কাজগুলা শিখলাম, এগুলা সবই কোরআন হাদিস দ্বারা সমর্থিত। কোরআন হাদিসের আমল এবং খুবই কার্যকরী আমল, শক্তিশালী আমল, যেটা আমাদেরকে খুবই সাহস যোগাচ্ছে যে আমরা সামনে নিজেদের, পরিবারের এবং মানুষের কাছে সেবা পৌঁছাতে পারবো। ৪ নম্বর পয়েন্ট হলো, আমরা যে কাজগুলো এখানে শিখলাম, এটা শেখার মধ্যে সীমাবদ্ধতা নাই। আমাদের ক্লাস, প্র্যাকটিক্যাল ক্লাস হবে, সেটার মাধ্যমে আমাদের দক্ষতা অর্জনের একটা ব্যবস্থাপনা রাখা আছে। ৫ নম্বর বিষয়, আমরা যে একটা কাফেলায় যুক্ত হলাম, আল্লাহর দরবারে আমরা আসলে গর্বের সাথে, হ্যাঁ, বেশি আনন্দের সাথে তাহলে আমরা উপকৃত হতে পারবো যদি ঈমান আমলের সাথে এই কাফেলার সাথে যুক্ত থাকতে পারি। এটা যে কত বড় একটা সম্মান, কত বড় একটা অর্জন, মুজাহিদ হতে পারে। এখন যুদ্ধ চলতে না পৃথিবীতে, তারপরেও যদি আমরা মুজাহিদের সম্মান নিয়ে এই কাজের মাধ্যমে আল্লাহর দরবারে হাজির হইতে পারি, এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় অর্জন আর কি হতে পারে? তো এই ৫টা বিষয়ে আমি খুবই আনন্দিত এবং ওদের সাথে সম্পৃক্ত থেকে পরবর্তীতে এই কাফেলার কার্যক্রম আগায় নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং আশাবাদী ইনশাআল্লাহ। জি। আচ্ছা, ইন্ডিয়ার ভাইরা বাইর হয়েন না, ইন্ডিয়ার ভাইদের আমরা শেষে সাক্ষাৎকার নেব, ভারতের ভাইদের। হ্যাঁ, জি, জাজাকাল্লাহ খাইর। জি, এমডি ইমরান হোসেন ভাই। ইমরান হোসেন ভাই। আচ্ছা, এইচ এম ফয়জুল্লাহ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি। ইন্না إنما المؤمنون إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي عليه الصلاة والسلام من علق تميما فقد أشرك আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এরকম একটা সুন্দর একটি শিক্ষার মাধ্যমে আমাদেরকে আরো দূর করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আরো শুকরিয়া এবং যে আরো বেশি যে মজবুত করার ব্যাপার আমাদেরকে উৎসাহিত করবে, এরকম একজন লোক আমি খুঁজতেছিলাম। তো আলহামদুলিল্লাহ আমি আল্লাহ কার মাধ্যমে কার যে হেদায়েত হবে এবং কার মাধ্যমে যে যে কে সঠিক পথ পাবে সেটা বলা মুশকিল, বলা বাহুল্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর এরকম একটা দিনের মাধ্যমে, দিনের ভিতরে, ইসলামের ভিতরে যে পরিপূর্ণ সবকিছু রয়েছে। আর বিশেষ করে আপনার একটা কথা আমার বিশেষ করে ভালো লাগছিল, সেটা হলো ওয়ান্নাহু কানা রিজালুম মিনাল ইনস, মানুষের মধ্যে এরকম মানুষ আছে ইয়াউযুনা বিরিজালিম মিনাল জিন্নি, জিনের কাছ থেকে তারা আশ্রয় প্রার্থনা করে, এর মাধ্যমে জিনের অহংকার আরো বেড়ে যায়। বেড়ে যাওয়ার কারণে এখন পরবর্তীতে কি হয়ে যায়, যত প্রকার গুণমান আছে, মাহান আছে, ওজা আছে, এরা কি করে
এরা পরবর্তীতে এরা শেষ সময় এরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যায়, আর এরা জিনের গোলাম হয়ে যায় শেষ সময়, আল্লাহর গোলামি বাদ দিয়ে জিনের গোলামি করে। এই সমস্ত জিনিসগুলো আমি আগে মনে করতাম যে জিন ছাড়া হয়তো কোনো কাজ হয় না। আমার যতটুকু ধারণা ছিল যে জিন ছাড়া কোনো কাজ হয় না, এবং দ্বিতীয়ত আরেকটা ধারণা ছিল, ইমানটা দুর্বল ছিল যে আল্লাহর কালামের যে শক্তি, সেই শক্তি সম্পর্কে আমার খুব কম একবারে ইমানটা ছিল। কিন্তু আল্লাহর কালামের শক্তি সবচেয়ে বেশি, আমি এটা বিশ্বাস করি, আগেও বিশ্বাস করছি, কিন্তু আগে ইমান দুর্বল ছিল ইব্রাহিম আলাইহিস সালামের মতো। তো এখন আমি সরাসরি যে আল্লাহর কালামের যে মুজিজা, আল্লাহর কালামের যে শক্তি, সেই শক্তি আমি সরাসরি দেখতে পাচ্ছি। এই জন্য আমি আল্লাহর কাছে আরো বেশি শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমার ইমানকে আপনার মাধ্যমে বাড়িয়ে দিয়েছে। আমি অত্যন্ত অত্যন্ত খুশি হয়েছি আপনার এই করে। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম জাযা দান করুক। এবং সর্বোপরি বলবো যে মানুষ যে যত প্রকার যে এই সেই বিভিন্ন প্রকার জায়গার মধ্যে যাচ্ছে, বিভিন্ন প্রকার জিনিসের কাজ করতেছে, এগুলো করতেছে, গুণবাণী করতেছে, এগুলো করতেছে, আল্লাহর কালাম বাদ দিয়ে, আল্লাহ রসুলের সুন্নাহ বাদ দিয়ে, সমস্ত কিছুর উপেক্ষা করে আমাদেরকে কোরআন এবং হাদিস অনুযায়ী, কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদেরকে চলতে হবে। এই জিনিসটার প্রতি আমাদেরকে যে আপনি যেভাবে উৎসাহিত করেছেন এবং যেভাবে আমাদের ইমানকে আরো মজবুত করে দিয়েছেন, এই জন্য আমি আমি আল্লাহ রসুল বলছে যে মাল্লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, মানুষের যে শুকরিয়া আদায় করে না, সে আল্লাহরও শুকরিয়া আদায় করে না। এই জন্য আমি আপনার শুকরিয়া আদায় করতেছি, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এভাবে সামনে যেন আরো বেশি করে যাতে করে মানুষকে, জাতিকে সঠিক পথ দেখাতে পারেন, এই দোয়া করব। এবং পাশাপাশি আপনিও আমাদের জন্য, সকলের জন্য দোয়া করবেন, যাতে করে আমরা ইমানটাকে মজবুত করে নিয়ে কবরের মধ্যে যাইতে পারি। আসসালামু আলাইকুম। জি, জাযাকাল্লাহ খায়ের। জি, এমডি কাউসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ওস্তাদ জি, ভালো আছেন? জি আছে। আমি কাপাসিয়া গাজীপুর থেকে বলতেছি। জি আমি তো ওস্তাদ জি আসলে আপনার সাথে সাক্ষাৎ হওয়ার পর আগ পূর্বে প্রায় দীর্ঘদিন এই সমস্যায় ভুগতেছিলাম আর কি, প্রায় 15-20 বছর। এখন এটার জন্য আমি প্রায় অনেক মুদাব্বিরের কাছে, বিভিন্ন ভণ্ড প্রতারকদের কাছে এরকম ভাবে গিয়ে মোটামুটি অনেক টাকা পয়সা নষ্ট করছি আর কি। এবং তাদের কাছ থেকে যাওয়ার পর তেমন আমি একটা ফলও পাই নাই। অল্প কিছুদিন অল্প সময়ের জন্য কোনো উপকৃত হইলেও দেখা যায় এভাবে হয় নাই। এটা আসলে এটা খুব টেনশনে ছিলাম, অনেক চিন্তিত ছিলাম। তো আল্লাহ তাআলা মেহেরবানিতে আল্লাহ তাআলা আপনার সাথে একটা সম্পর্ক জোড়াই দিছি। জোড়াই দেওয়ার পর আলহামদুলিল্লাহ এখন আপনার কোর্স নেওয়ার পর আমি এখন এই নিজের রুকিয়া আমি নিজেই করি, সেলফ রুকিয়া করি। এবং এখন আপনার কোর্স নেওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমি কোনো মুদাব্বিরের কাছে যাই নাই। ইনশাল্লাহ নিয়ত করছি আর বাকি জীবনে যতদিন বেঁচে থাকি আর যাব না। আমার রুকিয়া আমি নিজেই করি। এবং আপনার সাথে সম্পর্কর পর বা আপনার কোর্স নেওয়ার পর থেকে যে জিনিসটা আমি আসলে আমার যেটা ফায়দা হয়েছে, যেটা সবচাইতে বেশি ফায়দা উপকৃত, যেটা তাআল্লুকে মা আল্লাহ, আল্লাহর সাথে যে একটা সম্পর্ক, এটা আমাদের এই জিনিসটা আমার অনেক ভালো লাগছে, অনেক ইষ্ট হয়েছে। এটা কিন্তু আসলে এটা প্রত্যেকটা মানুষেরই এই একটা কোর্স করা এটা খুবই জরুরি। এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা থানায় এবং প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা গ্রামেও যদি এরকম একটা রাখি যদি হইতে পারে কোরআন সুন্নাহ ভিত্তিক, তাহলে বর্তমান সমাজে যে সমস্ত ওই ভণ্ড এবং মুদাব্বির যারা এরকম ভাবে মানুষের ইমান নিয়ে সিনেমিনি খেলতেছে, যারা এরকম ভাবে কুফর শিরিক করতেছে, যারা এবং ওই বিভিন্ন পশুকে তারা ওই জবাই করার জন্য বলতেছে গায়রুল্লাহর নামে এবং ভোগ দেওয়ার বলে। তো এই সমস্ত ওই সমাজ থেকে এরকম এই শিরিক ভেদাত এবং আল্লাহ তাআলা নাফরমানি যে মুদাব্বির গুলি আছে তাদের এরকম ভাবে তারা উৎখাত হইব। প্রত্যেকটা থানা এবং প্রত্যেকটা যদি মহল্লা যদি এরকম একটা রাখি কোরআন সুন্নাহ ভিত্তিক একটা রাখি যদি হয়, তো এই জন্য ইনশাল্লাহ আপনার মাধ্যমে আমি আশা করি যেন বাংলাদেশের প্রত্যেকটা থানায় এবং প্রত্যেকটা গ্রামে মহল্লায় যেন এরকম একটা কোরআন হাদিসের ভিত্তিক সুন্নত মোতাবেক একটা রাখি তৈরি হয় এবং মানুষ উপকৃত হয়। যেমনি ভাবে আমরা আপনার ছাত্র যারা আমরা আপনাদের কাছ থেকে কোর্স নেওয়ার পর আমরা নিজেরা উপকৃত হয়েছি, মানুষ উপকৃত পাইতেছে।
এবং ভবিষ্যতেও যেন প্রত্যেকটা মানুষ যেন এরকম ভাবে ওই উপকৃত হয় কোরআন হাদিসের ভিত্তিতে। তো আমার কথা এই পর্যন্ত। আসসালামু জি আলাইকুম। জাজাকাল্লাহ খায়ের। জি আবু সাইদ ভাই, এমডি আবু সাইদ ভাই। জি ওয়ালাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম উস্তাদ রাহমাতুল্লাহ। কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম রাব্বি জিদনি ইলমা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি আল্লাহুম্মা ইন্নী আস'আলুকা ইলমান নাফি'আন ওয়া রিজকান তাইয়্যিবান ওয়া আমালান মুতাকাব্বালা। শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উস্তাদ রাকি সাদ্দাম হোসেন উস্তাদের কাছে আহ, মানুষের উপকার করার জন্য এবং কি মানুষকে শয়তানি কর্মকাণ্ড এবং চিরিকের মতো নিকৃষ্টতম পাপ থেকে ফিরিয়ে রাখার জন্য যে কাজটি আসলে আমাদের করা প্রয়োজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব, সেই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব সম্পর্কে আমরা জানলাম এবং কি সেই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব আমরা আমাদের কাঁধে তুলে নিলাম উস্তাদের মাধ্যমে। এজন্য উস্তাদকে আমরা আহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের উস্তাদকে দুনিয়া এবং আখিরাতে এর কল্যাণ দান করেন এবং সম্মানিত করেন এবং তার রুকিয়া ফাউন্ডেশনকে যেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বলবৎ রাখেন। আসলে উস্তাদ আমি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানা থেকে আমার উদ্দেশ্য ছিল রুকিয়া ফাউন্ডেশন কোর্স গুলো পরিপূর্ণভাবে শুরু থেকে শেষ পর্যন্ত শিখে, যদিও নিজের ব্যস্ততার কারণে হয়তো বা অনেক ক্লাসে উপস্থিত হতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করেছি যতটুকু আসলে উস্তাদের কাছ থেকে ইলম নেওয়া যায় যাতে মানুষের উপকারে এটা ব্যয় করতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম এমন একটি বিষয় যা ইলমিন ইনতাফাউ বিহি, এই জ্ঞান আসলে মানুষের জন্য সাদকা জারিয়া হিসেবে। আর আমাদের এই বিষয়গুলো রুকিয়াটা এমন একটি বিষয় যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি যে সাহায্য করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের পরবর্তী সময়ে এই বর্তমান জামানায় এসেও যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি সাহায্য করেন মানুষকে, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি মানুষকে রহমত দান করেন, এটার এই মুজিজা কোরআনের মুজিজা বোঝার জন্য সবচাইতে অন্যতম একটি মাধ্যম হলো রুকিয়া। যে রুকিয়া শারিয়া আমরা আলহামদুলিল্লাহ শিখেছি উস্তাদের কাছ থেকে। এবং যদি এক কথায় বলতে যাই তাহলে আমরা যা শিখলাম আমাদের উস্তাদের কাছ থেকে, তো আসলে এর তুলনায় উস্তাদের হাদিয়াটা একেবারেই নগণ্য। আমাদের শিক্ষার তুলনায় উস্তাদের হাদিয়াটা একেবারেই নগণ্য। আজকে বর্তমান সময়ে রাকি, মুদাব্বির এবং কি বিভিন্ন নাম দিয়ে তান্ত্রিক কবিরাজরা এই জায়গাগুলো দখল করে রেখেছে। তো আমরা যেন রুকিয়া ফাউন্ডেশন থেকে যারা আমরা রুকিয়া শিখেছি আলহামদুলিল্লাহ উস্তাদের কাছ থেকে, উস্তাদের যে নিয়ত যে উদ্দেশ্য, এই নিয়ত এবং এই উদ্দেশ্য যেন আমরা আমাদের মনের মধ্যে রেখে সারা জীবন চলতে পারি। এজন্য আমরা উস্তাদের কাছে দোয়া চাই, উস্তাদ আমাদের প্রত্যেকের জন্য দোয়া করবেন যেন আমরা আপনার যে উদ্দেশ্য যে নিয়ত, আমরা যেন সেই উদ্দেশ্য এবং সেই নিয়তটা যেন আমাদের মনের মধ্যে সবসময় রেখে আমরা যেন চলতে পারি সারা জীবন এবং রুকিয়া শারিয়া দিয়ে যেন মানুষকে সত্যিকার অর্থে কোরআনের মুজিজার মাধ্যমে মানুষকে সুস্থ করার জন্য চেষ্টা করতে পারি। আর আল্লাহ রাব্বুল আলামিন যেন এর মাধ্যমে আমাদের দুনিয়া এবং আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে জান্নাত দান করেন, এতটুকুই চাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। জি জাযাকাল্লাহ খাইর। জি আব্দুল আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই, আব্দুল আজিজ ভাই লাইনে আছেন? শুকরান লাখ উস্তাদ। জি আচ্ছা, আব্দুল আজিজ ভাই লাইনে নাই। আচ্ছা বাকি থাকলে হ্যাঁ বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি জি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে একমাত্র ইবাদতের উদ্দেশ্যে দুনিয়াতে প্রেরণ করেছে, কিন্তু আমরা দুনিয়াতে চলতে গিয়ে বিভিন্ন ফিতনার সম্মুখীন হই। তো যে জিনিসটা আমাদের কম আর বেশি সবার মধ্যেই আছে, সেটা হচ্ছে যে গোপনে অদৃশ্যভাবে আল্লাহ তাআলার সাথে শিরিক করে যে জিনিসটা, সেটা হচ্ছে যে মানুষকে চিকিৎসার নামে কবিরাজ, তান্ত্রিক, এই জাতীয় যত মহান
যারা আছে এরা কিন্তু এই জায়গাটাকে দখল করে আছে। আলহামদুলিল্লাহ আমরা রাকি সাদ্দাম হোসেনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন যে উস্তাদের মাধ্যমে আমরা সহিহ কোরআন সুন্নাহ মোতাবেক একটি মাধ্যম পেয়েছি। এই জন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা দরকার, অবশ্যই করা দরকার। আমি মনে করি এই জিনিসটা উস্তাদজি আমাদেরকে দিচ্ছেন, এটা উস্তাদজি এই জামানায় এই পর্যায়ে এসে ১,৫০০ বছর পরে এসে এইভাবে ব্যাপকভাবে এত নিম্ন মানে অল্প টাকার ভিতরে আমাদের সবার মাঝে বিষয়টা ছড়িয়ে দিচ্ছেন, এটা অবশ্যই একটা মহৎ কাজ হবে, মহৎ কাজ হচ্ছে। যে আল্লাহ তাআলা ওনার খিদমতটাকে আল্লাহ তাআলা কবুল করুক এবং আমাদের এই ফাউন্ডেশনকে আল্লাহ তাআলা কবুল করুক এবং সারা পৃথিবীর মুসলমানদের এই অদৃশ্য কুফরি শক্তির বিরুদ্ধে লড়াই করার মতো একজন প্রকাশ্য মুজাহিদ তৈরি হোক। প্রতিটা পাড়ায় পাড়ায়, প্রতিটা মহল্লায় মহল্লায়, প্রতিটা ঘরে ঘরে তৈরি হোক, যাতে করে এই কুফরি শক্তিগুলো ধ্বংস হয়ে যাবে, কোরআন জয়ী হবে ইনশাআল্লাহ, কোরআন পৃথিবীব্যাপী বিজয় লাভ করবে, এটাই কামনা করছি। জি, আসসালামু জাযাকাল্লাহ আলাইকুম। খাইর। জি আবু হাফেজ মনির ভাই, ময়মনসিংহের হাফেজ মনির ভাই লাইনে আছেন? হাফেজ মনির ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি উস্তাদ জি, আমি আগে রুকাইয়া সম্পর্কে কিছু জানতাম না, কিন্তু আপনার ক্লাস করার পর অনেক কিছু জানতে পারলাম রুকাইয়া সম্পর্কে। আগে আমি জানতাম শুধু তাবিজ কবজ করাই খেলে এই কাজগুলো করা যায়। এখন এই ক্লাস করার মাধ্যমে, কোরআনের মাধ্যমে যে সবকিছু করা যায়, এটা আমি বুঝতে পারলাম। ইনশাআল্লাহ আমার জন্য দোয়া করবে, আমি যাতে কাজ করতে পারি ভালোভাবে। জি আমি ক্লাসটা তো জি জাযাকাল্লাহ। জি এমডি আবু তালেব ভাই, আবু তালেব ভাই পঞ্চগড়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমি ক্লাস আরো ২ পড়ছি, কিন্তু আমি এতটা জানতাম না যে রুকিয়ার মাঝে যে এত মজা আর এত যে ফায়দা, আমি এতটা জানতাম না। আমি প্রথম ২ দিন ক্লাস করে আমার মন ভরে গেছে। আমার মন চাচ্ছে যে আমি আপনার দেখা কোন সময় করবো। এইরকম যেমন আজকেও আপনি একটা আমল আমার বলছিলেন, তা আলহামদুলিল্লাহ যখনই করছি তখনই সবকিছু এসে এগুলো প্রশংসা করে শেষ করা যাবে না যে আল্লাহর যে কোরআনে যে এত যে ফায়দা, এত যে মজা, আমি আগে এরকম দেখি। জি জাযাকাল্লাহ খাইর। আমি বেশি কথা বলবো না। আমি আপনার দেখা করতে যাব, হয়তো ঈদে যাব, নাকি আপনি আসবেন তারপর আমি যাব, বলেন? যেটা পরে আলাপ হবে ইনশাআল্লাহ। হ্যাঁ জি আসসালামু আচ্ছা, ফরিদ ভাই কিছু বলবেন? ফরিদ ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর ভালো আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। হুজুর আমি আসলে কুড়িগ্রাম থেকে বলছিলাম, রংপুর কুড়িগ্রাম। আচ্ছা আচ্ছা। জি রংপুর কুড়িগ্রাম থেকে আমি আসলে ওই যে এমনিতেই তুলা রাশি জিন দিয়ে কিছু কাজ করছিলাম আগে থেকে। আমার চিন্তাধারা ছিল যে না, আসলে কোরআন থেকে চিকিৎসা করা দরকার। এই হিসেবে আপনার পেজ পাওয়ার পরে আপনার এখানে ভর্তি হয়েছি। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক উপকৃত হয়েছি কোরআন থেকে চিকিৎসার মাধ্যম। প্রকৃত চিকিৎসা কোরআন চিকিৎসা ইনশাআল্লাহ খুব ভালো। আমি আপনার কাছে কোর্স করে অনেক ধন্য হুজুর, এই জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি আপনার। জি জাযাকাল্লাহ খাইর। আচ্ছা আর কেউ তো বাকি নেই মনে হয়, শুধু ইমরান ভাই, বাংলাদেশে আর ইমরান ভাই বাকি আছে মনে হয় না? আসসালামু আলাইকুম। জি ভালো আছেন উস্তাদ? জি আছি আলহামদুলিল্লাহ। জি উস্তাদ, এই রুকিয়া আর কি আমার মনে একটা অনেক আগ্রহটা, মানে এই প্রথমে তো রুকিয়া সম্পর্কে অতটা ধারণা ছিল না। মানে আমরা বুঝতাম আর কি সব কাজের জন্য, মানে যে কোনো এগুলো সমস্যার জন্য জিন জাদু
বদনজর হাসাদের জন্য মনে হয় যে কবিরাজের চিকিৎসাটাই সর্বোত্তম আর কি, এটাই মানে প্রথমে ভাবতাম। তো অনেকে আমার নিজের সমস্যা, আমার মার সমস্যা, আমার ওয়াইফের সমস্যা ছিল, এইগুলোর জন্য অনেক আলেম মানে অনেক আলেম কবিরাজ যেগুলো মুদাব্বির, ওনাদের কাছে গেছি, অনেকের কাছে গেছি মোটামুটি। তো যাওয়ার পরে ওনারা তাবিজ কবজ দিছে, পানি পড়া, এগুলাই আর কিছু না। কিন্তু সত্যি কথা বলতে মানে সেরকম কোনো ফায়দা পাই নাই ওস্তাদ। তারপরে যখন সর্বশেষ আমার নিজের সমস্যা হইলো, আমার নিজের জন্য গেলাম, রুকিয়া সেন্টার নাম দিয়ে সে তাবিজ কবজ দিতেছে। আমি সাভারে অনলাইনে দেখে সাভারে একটা রুকিয়া, সাভার বৃহত্তর রুকিয়া সেন্টারে গেলাম রোজার মাসে। সেখানে যাওয়ার পর আমার সমস্যার কথা বলছি, উনি 2-1 মিনিট একটা গ্লাসের উপর হাত রেখে বলছে যে আমার জিনের নজর আছে, এগুলো বইলে উনি আর কিছু বললো না। উনি আমার তাবিজ দিল, আর কিছু লিখিত কাগজ দিল, ওইগুলো আমাদের নকশা আঁকানো ছিল, আমি খুলে দেখছি পরে, এগুলো পুরাইতে বলছে, কিন্তু আমার কোনো ফায়দা হয় নাই। মানে আমার কাছ থেকে কিছু টাকা পয়সা নিছে, পরে যাইতে বলছিল, যাই নাই। সে তারপর থেকে আমার মনে একটা আগ্রহ জাগলো যে এত এত ধোঁকা খাইলাম, মানে আলেম মানুষ তারাও এইভাবে যদি মানে ধোঁকা দেয়, তাহলে আমরা যাবো কোথায়? তো আমি ভাবলাম যে অন্যান্য আমি যেরকম ওনাদের কাছ থেকে ধোঁকা খেয়ে মানে আমার মনে যেরকম কষ্ট লাগছে, এরকম তো অনেক মানুষ আছে যারা ধোঁকা খায়, ধোঁকা খাওয়ার পরে তারাও কষ্ট পায়। আমি নিজেই ইনশাল্লাহ এমন ভাবে শিখবো ইনশাল্লাহ, যাতে সম্পূর্ণ কোরআন এবং হাদিস থেকে যাতে চিকিৎসা করতে পারি। এর মধ্যে আবার রুকিয়া নিয়ে একটু অনলাইনে ঘাটাঘাটি করছি, মোটামুটি একটা রুকিয়া সম্পর্কে মানে আইডিয়া আসছে। আমি এরকম চাইছিলাম যে আপনি যেভাবে মানে দরদ নিয়ে উম্মতের প্রতি, মানে আপনার যে একটা দরদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার ভিতরে যে একটা দরদ দিছে আল্লাহ, এরকম দরদওয়ালা একজন ওস্তাদের কাছে আসলে ওস্তাদ মানে শেখার খুব আগ্রহ ছিল। অনেক ইউটিউবে অনেক ঘাটাঘাটি করার পরে অনেকগুলো দেখছি, অনেক বড় বড় অ্যামাউন্ট চায়, 10,000, 12,000, 15,000, এরকম টাকা, 15টা ক্লাস, 20টা ক্লাস, এইভাবে মানে টাকা চায় অনেক। কিন্তু আমি আপনার সন্ধানটা মানে ওই ফেসবুকে ঘাঁটতে ঘাঁটতে আল্লাহর রহমত আর কি, যখন আমি পাইছি আপনার সাথে মেসেজে কথা বলার পরে, আমি এই কথা মনে মনে ভাবছি যে আল্লাহ তাআলাই উত্তম ফয়সালাকারী, যে আল্লাহ আমার ভালোর জন্যই হয়তো আল্লাহ তাআলা মানে আপনার মতন একজন উস্তাদের ব্যবস্থা করে দিয়েছে। আলহামদুলিল্লাহ, আপনার কোর্স শেখার পর থেকে আমি রুকিয়া একজন রোগীর রুকিয়া করতেছি, এবং আমার ফ্যামিলি কালকে ওস্তাদ গতকালকেও আমি আমার মার রুকিয়া করছি, ডায়াগনোসিস করছি কালকে। তা আরো করবো ইনশাল্লাহ, মানে অনেক ভালো লাগতেছে। আরো ইয়া অনেকের রুকিয়ার জন্য মানে বলছি যে এটাই হলো সর্বোত্তম চিকিৎসা, এর মধ্যে কোনো মানে ধান্দাবাজি নাই। এটা রোগীর সমস্যা থাকলে আল্লাহর কোরআনের মুজিজা সে নিজের চোখের সামনে দেখবে। দোয়া করবেন ওস্তাদ যাতে আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে এই রুকিয়ার সাথে মানে পরিপূর্ণ ঈমানের সাথে যাতে লেগে থাকার তৌফিক দান করে। জি, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা সোহাগ ভাই, আপনার আলামিন নাম আইডি, সোহাগ ভাই কথা শুনতেছেন? আলামিন আইডি। আচ্ছা, বাংলাদেশে আর কে বাকি আছে? বাংলাদেশে বাংলাদেশে আর কে বাকি আছে? মাসুদুর রহমান ভাই, মাসুদুর রহমান ভাই লাইনে ছিল তো। মাসুদুর রহমান ভাই কথা শুনতে? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ইন্ডিয়ার নিচ্ছে একটু করে, বাংলাদেশিটা নিয়ে নিই, ইন্ডিয়ার নিচ্ছে একটু করে, বাংলাদেশিটা ক্লিয়ার করে দিই। মাসুদুর রহমান ভাই আমার কথা শুনতেছেন? মাসুদুর রহমান ভাই, আইডির নাম মাসুদুর। আচ্ছা, বুঝে গেছে। আচ্ছা, মানে আমাদের বোন, অনেকজন বোন। ওয়ালাইকুম আসসালাম। জি হ্যালো, জি বলেন, কে? মাসুদুর রহমান ভাই।
জি জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি জি বলেন। হ্যালো হ্যালো, আসলে নেট সমস্যা মনে হয়। ঠিক আছে, আমাদের বোন আছে দুই একজন, আমরা যেহেতু পর্দার বিষয় এই জন্য আমরা বোনদের সাক্ষাৎকার নেব না। যেহেতু মেয়েদের ভয়েসটাও পর্দা, সেক্ষেত্রে এটাকে আমরা বোনদের ভয়েসটা আমরা নেব না। তো বোনদেরকে বলবো আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমাদের কোর্সের জন্য। আচ্ছা, এবার আমরা ইন্ডিয়ার ভাইদের সাক্ষাৎকার নেব।